ওমর ছিল একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেরুদণ্ড। বাবা মারা যাওয়ার পর মা আর ছোট বোন সুমাইয়াকে নিয়ে তার পৃথিবী। ওমরের দিন শুরু হতো ফজরের আজানের সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে বিশ্বাস করত দিনের শুরুতে যে আল্লাহর দরবারে হাজিরা দেয়, আল্লাহ তার পুরো দিনের দায়িত্ব নেন। সুমাইয়ার বিয়ের সম্বন্ধ এসেছে খুব ভালো একটি পরিবার থেকে। ওমরের আনন্দ আর ধরে না। গত 5 বছর ধরে ওভারটাইম করে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সে কিছু টাকা জমিয়েছিল, শুধু তার বোনের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি, বাড়িতে উৎসবের আমেজ। ঠিক সেই সময় এক মধ্যরাতে ওমরের মায়ের ঘর থেকে একটা গোঙানির শব্দ এলো। ওমর দৌড়ে গিয়ে দেখল মা মেঝেতে পড়ে আছেন, বুক চেপে ধরে হাঁপাচ্ছেন। মুহূর্তের মধ্যে ওমরের সাজানো পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন ম্যাসিভ হার্ট অ্যাটাক, এক্ষুনি অপারেশন প্রয়োজন, না হলে তাকে বাঁচানো সম্ভব নয়। আর এই অপারেশনের জন্য লাগবে 5 লক্ষ টাকা। ওমর স্তম্ভিত হয়ে গেল। তার জমানো সব টাকা তো বোনের বিয়ের জন্য কেনাকাটা আর প্যান্ডেলেই খরচ হয়ে গেছে। হাতে যা আছে তা দিয়ে হাসপাতালের একদিনের খরচও চলবে না। সে তার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয়দের কাছে গেল, যারা একদিন আগে ওমরের সাথে হাসি মুখে কথা বলতো, আজ তারা ফোন ধরছে না। কেউ বলছে, বড্ড দেরি করে ফেললে ভাই, টাকাটা তো অন্য কাজে খাটিয়ে ফেলেছি। বিয়ের 3 দিন আগে বাড়ির সামনে ডেকোরেটরের লোকজন প্যান্ডেল খুলতে এলো, কারণ ওমর বাকি টাকা দিতে পারেনি। পাড়ার মানুষ কানাঘোষা করছে। কেউ বলছে, বড় শখ করে বোনের বিয়ে দিচ্ছিল, এখন মাও গেল, বিয়েও ভেঙে গেল। ওমর হাসপাতালের বারান্দার এক কোণে বসে 2 হাতি মুখ ঢেকে কাঁদছিল। তার মনে হচ্ছিল চারপাশ থেকে দেওয়ালগুলো তাকে চেপে ধরছে। শয়তান তার কানে কুপ্ররোচনা দিচ্ছিল, ওমর, তুই তো এত নামাজ পড়লি, এত সততার সাথে চললি, তবে তোর সাথেই কেন এমন হলো? কেন আল্লাহ তোকে এই বিপদে ফেললেন? কিন্তু পরক্ষণেই ওমরের হৃদয়ে এক অদ্ভুত শীতলতা অনুভব করল। সে ভাবল, এই বিপদ কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা নয়? আল্লাহ কি দেখেন না আমি কতটা ধৈর্য ধরতে পারি? সে চোখের পানি মুছে হাসপাতালের ছোট মসজিদে গিয়ে অজু করল। জায়নামাজে দাঁড়িয়ে সে ভুলে গেল দুনিয়ার সব দেনা পাওনার কথা। সিজদায় গিয়ে সে ডুকরে কেঁদে উঠল, ইয়া রাব্বুল আলামিন, আমি নিঃস্ব হয়ে গেছি, মানুষ আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি জানি আপনি আমাকে ফেরাবেন না। আপনি যদি আমার মায়ের হায়াত না রাখেন তবে আমাকে ধৈর্য দিন, আর যদি আপনি চান তাকে সুস্থ করতে তবে আপনিই পথ খুলে দিন। ঠিক সেই রাতেই ওমরের ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল এলো। ফোনটা ধরতেই ওপাশ থেকে এক বৃদ্ধ মানুষের কণ্ঠ ভেসে এলো। তিনি ছিলেন ওমরের অফিসের এক সাবেক কলিগ, যাকে ওমর 2 বছর আগে তার নিজের বেতনের অর্ধেক দিয়ে সাহায্য করেছিলেন, যখন ওই লোকটির নিজের মেয়ের চিকিৎসার টাকা ছিল না। ওমর সেই উপকারের কথা ভুলেই গিয়েছিল। বৃদ্ধ লোকটি বললেন, বাবা ওমর, আমি স্বপ্নে দেখলাম তোমার মা খুব অসুস্থ। আমি জানি তোমার অবস্থা খুব একটা ভালো না। আমার কাছে জমানো কিছু টাকা আছে যা আমি হজের জন্য রেখেছিলাম, কিন্তু এই মুহূর্তে তোমার মায়ের জীবন বাঁচানো বেশি জরুরি। আমি আসছি। ওমরের চোখের পানি আর বাঁধ মানল না। সে বুঝল আল্লাহ কখনোই তার বান্দার সৎ কাজ বৃথা যেতে দেন না। অপারেশন সফল হল। মা চোখ মেললেন। ওদিকে ওমরের বোনের হবু শ্বশুরবাড়ি থেকে লোক এলো। তারা যখন শুনল ওমরের ত্যাগের কথা এবং মায়ের অসুস্থতার কথা, তারা বলল, ওমর, আমরা এমন এক পরিবারের সাথে আত্মীয়তা করতে চাই যারা বিপদে ধৈর্য হারায় না। আমাদের কোনো যৌতুক বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের দরকার নেই। আমরা কালই ছোট করে সুমাইয়াকে নিয়ে যাব। ওমর অবাক হয়ে দেখল যে বাধাগুলো পাহাড়ের মতো উঁচু মনে হচ্ছিল, আল্লাহর ওপর ভরসা করায় সেগুলো কুয়াশার মতো মিলিয়ে গেল।
প্রিয় ভাই ও বোনেরা, ওমরের এই গল্প কাল্পনিক হতে পারে, কিন্তু বাস্তব জীবনে এমন হাজারো ওমর আমাদের আশেপাশে আছে। আমাদের জীবনটাও তো একটা পরীক্ষা, কখনো অভাব দিয়ে, কখনো রোগ দিয়ে, আবার কখনো প্রিয়জন হারিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করেন। কুরআনে আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, ধনসম্পদ ও জীবনের ক্ষতি এবং ফলফসলের ঘাটতি দিয়ে, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। সূরা বাকারা 155। বিপদ যখন আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরবে, তখন অভিযোগ করবেন না, সিজদায় লুটিয়ে পড়ুন, চোখের পানি ফেলুন কেবল তার সামনে যিনি এই মহাবিশ্বের মালিক। মনে রাখবেন, আল্লাহ যখন আপনাকে কোনো সমস্যার মুখে ফেলেন, তখন তিনি দুটি জিনিস করেন, হয় তিনি সেই সমস্যাটি সমাধান করে দেন, নয়তো আপনাকে সেটি সহ্য করার মতো শক্তি দান করেন। আপনার বিশ্বাস যেন টলে না।